তো মানে নিউজটা আপনারা সবাই পেয়ে গেছেন যে অরিজিৎ সিং আর বলিউড অর্থাৎ প্লেব্যাক সিঙ্গিং করবেন না। মানে আমি সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউজ করতে করতে স্ক্রল করতে করতে হঠাৎই তার পেজ থেকে এই নোটিফিকেশনটা আসলো যে হ্যাপি নিউ ইয়ার। আপনারা সবাই দেখেছেন যে তিনি নতুন বছরের শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন এবং তার সাথে সাথে লিখেছেন যে আর তিনি প্লেব্যাক গাইছেন না, অর্থাৎ যেটা আমরা বলিউড সিঙ্গিং বা আমাদের বাংলা সিনেমার গান বা হিন্দি সিনেমা বা চলচ্চিত্রের গান তিনি কিন্তু আর গাইবেন না, অর্থাৎ তার গলায় আর আমরা কোনো গান কিন্তু শুনতে পাবো না। তো সত্যি মানে কীভাবে আমি এর ব্যাখ্যাটা করবো আমি বুঝতে পারছি না, কারণ অ্যাজ এ মিউজিশিয়ান, অ্যাজ এ সিঙ্গার, অ্যাজ এ টিচার মানে এটা সত্যি আমার একটা কি বলবো যে মনটা হঠাৎ করে সত্যি খারাপ হয়ে গেল। মানে এর থেকে আমি আর আজকের ব্যাড নিউজ মনে হয় না আর কিছু হবে। তো এখানে এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য যে অনেকে আমাকে কোশ্চেন করেছেন সোশ্যাল মিডিয়ায় বা আমাকে মেসেজ করেছেন যে দাদা অরিজিৎ সিংয়ের যে নিউজটা আমরা দেখছি এটা কি সত্যি, মানে তিনি কি গান ছেড়ে দিয়েছেন? তো বেসিক্যালি এখানে আমি আমার একটা দিক আমি বলবো যে কেন অরিজিৎ সিং এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বা কেন অরিজিৎ সিংয়ের এটা মনে হয়েছে। তো দু তিনটে ফ্যাক্টর বা দু তিনটে আমার মনে হয়েছে যে এই পয়েন্টগুলো একদম ঠিক যে অরিজিৎ সিং এই সিদ্ধান্তটা নিয়েছে। সেটা হলো যে নতুন নিউ কামার্স যারা তাদের সুযোগ দেওয়া। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে এখন যেসব নতুন সিনেমা বেরোচ্ছে বলিউড হোক বা টলিউড হোক, সব সিনেমাতে কিন্তু অরিজিৎ সিংয়ের একটা দুটো গান কিন্তু মিউজিক ডাইরেক্টর বা যে সিনেমা ডাইরেক্টর তারা কিন্তু চান, অর্থাৎ মানে তিনি এটা ইউজ টু হয়ে যাচ্ছেন যে মানে বিষয়টা প্রত্যেকটা সিনেমায় তারা তাদের সিনেমাকে হিট করার জন্য কিন্তু তাকে কাজে লাগাচ্ছে। তো এটা আমার একটা মনে হয়েছে যে তার হয়তো কোনোভাবে এটা অন্তরে লেগেছে বা তিনি সেটা ফিল করছেন যে না এটা ঠিক হচ্ছে না। আর এর জন্য কি হয়েছে যে নতুনরা নিউ কামার যারা নিউ সিঙ্গার নিউ ভোকালিস্টরা তারা কিন্তু সুযোগটা পেয়েও পাচ্ছে না। অরিজিৎ সিংয়ের প্রথম জীবনটাও কিন্তু এরকমই ছিল, অর্থাৎ যেসব রিনাউন্ড সিঙ্গাররা ছিল সেই সময় 2008, 9, 10, 11, 12 সেই সময় তারা কিন্তু বলিউডে গাইতেন বা টলিউডে গাইতেন। আর অরিজিৎ সিং কিন্তু শুধু প্রীতমের সাথে মিউজিক ডাইরেকশন করতো, মিউজিক প্রোডাকশন যেটা বলে, আর স্ক্র্যাচ গাইতো। স্ক্র্যাচ ভোকাল আপনারা অনেকে জানেন না, স্ক্র্যাচ বা ডামি ভোকাল যেটা আমরা প্লেব্যাক সিঙ্গিংয়ের ক্ষেত্রে কি হয় যে কোন নায়কের গলায় কোন ভোকালিস্ট বা সিঙ্গারের গলাটা মানাবে। আর অনেকে জানি না প্লেব্যাক সিঙ্গিংটা কি। প্লেব্যাক সিঙ্গিংটা অ্যাকচুয়াল হচ্ছে সিনেমায় ব্যবহৃত গান, এবং সিনেমায় ব্যবহৃত গান আপনারা সবাই জানেন সেটা হচ্ছে লিপসিং, অর্থাৎ সিনেমায় সেটা শাহরুখ খান হোক বা আমির খান হোক বা দেব হোক, জিৎ হোক, যেই হোক না কেন, তারা সিনেমার মানে ওই গানগুলোকে লিপসিং করে, অর্থাৎ তিনি গান গেছেন না, তিনি সিনেমায় সেই দৃশ্যটা ফুটে উঠছেন ওই গানের মাধ্যমে। তো এটাই হচ্ছে প্লেব্যাক সিঙ্গিং আমরা যেটা জানি। তো সেখানে কিন্তু নিউ কামার্সরা চান্স পাচ্ছেন না, কারণ মিউজিক ডাইরেক্টর বা ছবি ডাইরেক্টররা এটা ভেবেই নিয়েছেন যে অরিজিৎ সিংকে দিয়ে গান গাওয়ালে তাদের সিনেমা হিট হয়ে যাবে। আর দু নম্বর যেটা, এটা অনেকটাই মানে আমার মনে হয় যে এটাও একটা দিক যেটা অরিজিৎ সিং এই সিদ্ধান্তটা নিয়েছে, সেটা হলো আপনারা পোস্টটায় ভালো করে দেখবেন যে প্লেব্যাক সিঙ্গিং কিন্তু উনি আর করবেন না। অর্থাৎ এই নয় যে তিনি গান ছেড়ে দিয়েছেন, তিনি মানে মিউজিক ইন্ডাস্ট্রি থেকে পুরো বন্ধ করে দিয়েছেন। অ্যাকচুয়ালি তার লাইভ শো পুরো ওপেন আছে, লাইভ শো সবসময় চলবে, মানে তিনি যতদিন চাইতে পারবেন মানে চালাতে পারবেন বা গাইতে পারবেন। আর আমার যা মনে হয় তিনি তার নিজস্ব যে কম্পোজিশন বা তার নিজস্ব একটা মিউজিক প্রোডাকশন হাউস আছে যে অরিয়ন মিউজিক বাই অরিজিৎ সিং, যেটা এখন অরিজিৎ সিংয়ের নামেই হয়ে গেছে সব। তো অরিয়ন মিউজিক যেটা ওনারই মানে অরিজিৎ সিংয়েরই কিন্তু এটা মিউজিক প্রোডাকশন হাউস। তো আমার মনে হয় সেইখান থেকে তিনি হয়তো কোনো অরিজিনালস বা তার যে কোনো অ্যালবাম, এখনকার দিনের অ্যালবাম ইপি, ঠিক আছে, ছোটো অ্যালবামকে ইপি বলে, তো এইসবের কিন্তু যুগ। আর সিঙ্গেলসের যুগ। সিঙ্গেলস মিনস ইউটিউবে আপনারা যেসব গান দেখতে পান মানে প্লেব্যাক সিঙ্গিং বাদে যে অরিজিনালস সিঙ্গেল গান আর কি। তো এইগুলোকে নিয়ে আমার মনে হয় যে উনি এগোতে চান এই সময়টা। আর 3 নম্বর ফ্যাক্টর যেটা আমার মনে হয়েছে যে উনি একটুখানি মানে স্পিরিচুয়ালি আমার মনে হয় যে ওনার মানে ব্যক্তিত্ব বা ওনার পার্সোনালিটিকে দেখে মনে হয় যে উনি একটু স্পিরিচুয়ালি অ্যাওয়াকেন্ড হয়েছে। এটা আমার মানে কমের দিকে আমার ধারণা, কিন্তু আমার এইটুকু মনে হয়েছে ওনার বিভিন্ন স্টেটমেন্টগুলো আমি দেখি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায়।
তো এইটুকু মানে এই 3-4টে ফ্যাক্টর আমার মনে হয় যে তার ক্ষেত্রে ক্লিক করেছে। আর এটা আমি বারবার বলছি যে প্লেব্যাক সিঙ্গিং থেকে তিনি সরে গেছেন, তিনি কিন্তু গান বন্ধ করে দেননি, ঠিক আছে। আর প্লেব্যাক সিঙ্গিং মানে লিপ সিঙ্ক করা সিঙ্গিং, আর তিনি কিন্তু গান গেয়ে যাবেন আশা করি। আর অবশ্যই মানে একটা দুঃখের মানে নিউজ, কারণ আমি ওনার প্রায় সব গানই কিন্তু আমার লাইভ শোতে গাই। মানে সব গান তো সম্ভব না, আমার পরিচিত গানগুলো আমি গাই, এবং কভার সং তো অবশ্যই করি, অনেক গানই করি, আমার সব গানই প্রায় বলতে গেলে অরিজিৎ সিংয়ের আছে। তো সত্যি একটা খারাপ খবর, মানে রাতটা আমি জানি না কীভাবে ঘুমাবো। তো শুধু মাথায় এই নিউজটা চলছে যে না, আর প্লেব্যাক সিঙ্গিং করবে না অরিজিৎ সিং। রিসেন্টলি তার 2টো গান খুব ভাইরাল হয়েছে, মানে খুব হিট হয়েছে, যেটা বলে যে গেহরা হুয়া ধুরন্ধর সিনেমা থেকে, আর লহ গৌরাঙ্গ যেটা নতুন বাংলা টলিউডে রিলিজ করেছে। তো সত্যি একটা খারাপ খবর। তো কি করা যাবে, এটাকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তো যারা অরিজিৎ সিংয়ের ফ্যান আছেন, তো অবশ্যই আমার মতো তাদেরও রাতটা ভালো যাবে না যেহেতু আজকেই তিনি মানে রিটায়ারমেন্ট নিচ্ছেন বলিউড থেকে বা টলিউড থেকে। তো দেখা যাক ইন ফিউচার অরিজিৎ সিং আরও ভালো কাজ আমাদের শোনাতে পারে কিনা। তো এই ছিল আজকে একটা ছোট ভিডিও, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়।